তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগত। এই ট্রান্সমিশনে একটা প্যাটার্ন থাকে, তা হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা হয়ে থাকে, কালাম আমরা শ্রবণ করে থাকি, আর মুবাল্লিগিন আমাদের সাথে থাকেন, নাতখা থাকেন। আপনাদের অভিমত এবং আপনাদের পছন্দনীয় কালাম যদি শুনতে চান, এই অনুরোধ করলে সেই অনুরোধও রাখা হয়, অর্থাৎ দর্শকদের কল আমরা শ্রবণ করি। আসুন আমরা শুরুতেই হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের আজকে টপিক শুনব, কালাম শুনব এবং আজকের মুবাল্লিগিন থেকে সেই বিষয়ের উপরে আমরা কিছু আলোচনাও শুনব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দিলকে মুনাওয়ার করার জন্য হামদে বারি তাআলা, আল্লাহ তাআলার শান আমরা শুনি এবং নিজে গাওয়ারও চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সকল গুণ তুমি আমার, দাও না মুছে ইয়া রব, বানাও না নিকর বান্দা তুমি মোর ইয়া রব। সকল গুণ আমার তুমি, দাও না মুছে ইয়া রব, বানাও না নিকর বান্দা তুমি মোর ইয়া রব, বানাও না খোদা তুমি আমার নিষ্ঠাবান, বানাও না খোদা তুমি আমার নিষ্ঠাবান। রিয়া যেন আমারি না রাখে ঘিরে, রিয়া যেন আমারি না রাখে ঘিরে। সকল গুণ তুমি আমার, দাও না
হাসরে কি হবে আমার নারাজ হলে ইয়া রব হাসরে কি হবে আমার নারাজ হলে ইয়া রব বড় গুনাহগার আমি দোজখ আমার প্রাপ্য বড় গুনাহগার আমি দোজখ আমার প্রাপ্য দয়া করে ক্ষমা করো তুমি মোরে ইয়া রব দয়া করে ক্ষমা করো তুমি মোরে ইয়া রব সকল গুনাহ তুমি আমার দাও না মুছে ইয়া রব বানাও না নেকর বান্দা তুমি মোরে ইয়া রব অসংখ্য অপরাধ আমার অগণিত গুনাহ অসংখ্য অপরাধ আমার অগণিত গুনাহ বাঁচাও আমায় তোমার কঠিন আযাব হতে বাঁচাও না আমায় তোমার কঠিন আযাব হতে আমল নামায় কোনো নেকির ছোঁয়া নিয়া তারে আমল নামায় কোনো নেকির ছোঁয়া নিয়া তারে শুধু ভরসা আমার তবু রহমতে শুধু ভরসা আমার তবু রহমতে সকল গুনাহ মুছে দাও আমার তুমি ইয়া রব বানাও না নেকর বান্দা তুমি মোরে ইয়া রব আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদগুলোকে কবুল ও মঞ্জুর করুন। মাশাআল্লাহ। আসুন আমরা দুরূদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমাআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহ তাআলা কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পাঠ করব। এর চেয়েও যদি বেশি পারা যায় আমরা বেশি পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাস্থ্যই সুখের মূল একটা কথা রয়েছে। আর যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন তিনি বুঝতে পারেন যে আমি সুস্থ অবস্থায় কেমন ছিলাম, আল্লাহ পাকের কি নেয়ামত আমার কাছে ছিল। সুস্থতাকে আল্লাহ পাকের নেয়ামত বলা হয়েছে, অসুস্থতা এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় রহমত। যে ব্যক্তি অসুস্থ হন তার গুনাহ মিটে যায়। হাদিসে কারিমার মধ্যে আসছে, যার সারাংশ যে কোনো মুমিন বান্দা যখন অসুস্থ হয় আর সেই রোগে যদি সে ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করে দেন। আর যদি তার জিন্দিগি আরও নসিব হয়ে যায় তখন তার শরীরে রক্ত মাংস নতুনভাবে তৈরি হতে থাকে। আমাদের সমাজে এবং আমাদের বাংলাদেশের মধ্যে একটা সিজন চলছে অসুস্থতার। তো আমাদের চ্যানেল যেহেতু যুগ উপযোগী সমসাময়িক বিষয়গুলো নিয়েই আলোচনা আলোকপাত করা হয়ে থাকে, তো অসুস্থ হয়ে গেলে আমরা অনেকেই ঘাবড়িয়ে যাই, অসুস্থ হয়ে গেলে আমরা কটূক্তি করি, অসুস্থ হয়ে গেলে আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই। অসুস্থ হলে আল্লাহ তাআলার পানা, অনেক সময় আল্লাহ তাআলার ব্যাপারে আমরা অনেক কথা বলে ফেলি যা আমাদেরকে ইসলাম থেকে বের করে দেয়। আর মুসলমানিত্ব থাকে না, সে মুরতাদ হয়ে যায়, অর্থাৎ কুফরি বাক্য মুখ থেকে বের হয়ে যায়, কিন্তু বান্দা নিজে জানেও না। তো আমাদের আজকের বিষয়ে আমরা নিয়েছি অসুস্থতা। এই অসুস্থতা কি ফজিলত রয়েছে, কি বারাকাত রয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে কি নেয়ামত রয়েছে, আশা করি আমরা যদি শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা আবার মন চাইবে যে অসুস্থই থাকি সবসময়। তো এরকমটা নয়, আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে, সেই দোয়াই করতে হবে, আল্লাহ তোমার ইবাদত করার জন্য, তোমার ইয়াদত করার জন্য আমাকে সুস্থতা নসিব করে দাও, আমিন। তো আমাদের সাথে রয়েছেন শোয়েব ভাই, কমরুজ্জামান। শোয়েব ভাইয়ের কাছে যাব, আজকের বিষয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। নিঃসন্দেহে সুস্থতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন মুসিবতের মাধ্যমে, বিভিন্ন দুর্ভিক্ষের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন। তো এটা আল্লাহ তাআলার পরীক্ষা করার একটা নিয়ম, কিন্তু এই অসুস্থতার মধ্যে নৈরাশ না হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করা এবং তকদিরের ভালো মন্দের উপর মানুষের বিশ্বাস রাখা, এটা অতীব প্রয়োজন, জরুরি যেটাকে বলা হয়। কারণ যখন অসুস্থতা বান্দার কাছে আসে তখন মানুষ অধৈর্য হয়ে যায়, হতাশ হয়ে যায়। তো এমনটি নয়, বরং অসুস্থতার যখন নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দেয় তখন বান্দার ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার তকদিরের ভালো মন্দের লেখার উপর ভরসা করা প্রয়োজন। যেমন সূরা তাওবার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৫১ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন যে, হে হাবিব, আপনি বলুন, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ছাড়া কিছুই আমাদের কাছে পৌঁছাবে না। তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল এটা মুমিনদের সবচেয়ে বড় একটি উচিত কাজ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ফরমানের সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মুসিবত আসার পর ধৈর্য ধারণ করারও তাগিদ দিয়েছেন, এবং অসুস্থতা এটাকে যখন আসবে তখন এর মধ্যে ধৈর্য ধারণ করার কি ফজিলত, কি বরকত, এ সম্পর্কে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে ২য় খণ্ডের মধ্যে একটি খুব সুন্দর হাদিসে পাক নকল করেছেন। রসুলে পুরনূর মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার নিকট 2 জন ফেরেশতা প্রেরণ করেন।
তখন অসুস্থ বান্দার কাছে। তো আল্লাহ তাআলা সব কিছুই জানেন, বান্দার দিলের খবর, অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। তারপরেও আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলেন, তুমি গিয়ে দেখো যে আমার বান্দা এই অসুস্থতার মধ্যে, মুসিবতের মধ্যে সে কি বলে, কোন বাক্য উচ্চারণ করে। হে ফেরেশতা, তুমি গিয়ে দেখো। রোগী যদি, অর্থাৎ অসুস্থ ব্যক্তি যদি তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে, কারণ যা কিছু দিয়েছেন আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্যই দিয়েছেন। তো ওই অবস্থায় যদি বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করেন, হে আল্লাহ, নিঃসন্দেহে তুমি আমাকে যে মুসিবত দিয়েছো, যে অসুস্থতা দিয়েছো, এটার মধ্যে হয়তো কোনো ভালাই আমার জন্য আছে, যেটা আমি হয়তো আমার নাকিস, ক্ষুদ্র জ্ঞান এখন বুঝতে পারছি না। এরকম মনে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করে সে যখন শুকরিয়া জ্ঞাপন করে, তখন ওই ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে গিয়ে বলেন, মাওলা, তোমার বান্দা এই মুসিবতের মধ্যে, অসুস্থতার মধ্যে তোমার শুকরিয়া জ্ঞাপন করছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে বলবেন, যদি আমি এই বান্দাকে এই রোগের কারণে যদি আমি মৃত্যু দিয়ে দিই, তাহলে তাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। যদি এই রোগের কারণে তাকে আমি মৃত্যু দিয়ে দিই, তাহলে তাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব, কারণ সে আমার মুসিবতের মধ্যেও সে আমার উপর কি করেছেন, ধৈর্য ধারণ করেছেন, তাওয়াক্কুল করেছেন, শুকরিয়া জ্ঞাপন করেছেন। আর যদি তাকে আমি সুস্থতা দান করি, তাহলে তাকে আমি আগের থেকে ভালো মাংস, রক্ত প্রদান করব, যা কিছুক্ষণ আপনি বলেছেন। আর তাকে আমি তার সকল গুনাহ আমি রব্বুল ইজ্জত তাকে ক্ষমা করে দেব। তাহলে আলফাসিনী বাপু, যদি এই মুসিবতের মধ্যে আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরগুজার বান্দা হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই মুসিবতের মাধ্যমে কত সুন্দর আমাদেরকে ফজিলত দান করেছেন, যে আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং যদি এই অবস্থায়, ধৈর্য ধারণ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দুর কাছে অনুরোধ করব, যখনই মুসিবত আসে, রোগ আসে, নিঃসন্দেহে আমাদের মনে করে নিতে হবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমার কাছে নিয়ামত এসেছে। যদিও বা আমি এটার কি ফজিলত, কি বরকত, আল্লাহ তাআলা আমাকে কোন লাভের জন্য এটা দিয়েছেন, সাময়িক সময় আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝতে না পারি, তবে এটা মনে করতে হবে যে এটা আমার জন্য নিয়ামত, এবং শুকরিয়া জ্ঞাপন করতে হবে, বরং নারাজ হওয়া যাবে না। জি কামরুজ্জামান ভাই, আজকের বিষয় অসুস্থতা। সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাপু, যা এখন বলা হয়েছে, অসুস্থতা আসলে আল্লাহ পাকের একটি নিয়ামত। অসুস্থতার মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। যেমনভাবে আমাদের শাইখে তরিকত আমির আহলে সুন্নাত ফয়জানে সুন্নতের মধ্যে তিনি একটি ঘটনা লিপিবদ্ধ করেন। হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন, হে জিবরাইল, দুনিয়ার মাঝে যে সবচেয়ে বেশি নেককার, আবিদ, ইবাদত গুজার, আমাকে তার সাক্ষাৎ করিয়ে দাও। এ কথা শোনার পর হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেলেন যে দেখা গেল তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা রোগের কারণে ফুসকা পড়ে গলে ঝরে পড়ে গিয়েছে। এত ভয়ানক পরিস্থিতির শিকার সে হয়ে গিয়েছে। এখন সে অসুস্থ ব্যক্তি এটাই বলতে লাগলো, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি চেয়েছেন আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমাকে উপকৃত করেছেন, এর দ্বারা আমি ফায়দা অর্জন করেছি, এখন আপনার ইচ্ছা হয়েছে, আপনার চাহাত হয়েছে, আপনি এগুলো নিয়ে গিয়েছেন, আপনি ইচ্ছা করেছেন, আপনি নিয়ে গিয়েছেন, এতে আমার কোনো অসন্তুষ্টির কিছু নেই, আমি সর্বদা আপনার সন্তুষ্টি কাম্য। অতএব হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে জিবরাইল, আমি তো তোমাকে বলেছিলাম যে সবচেয়ে বেশি ইবাদত গুজার, যে বেশি নামাজ আদায় করে, বেশি বেশি রোজা পালন করে, তার কথা আমি তোমাকে বলেছিলাম। অতঃপর
জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আসলে পরিস্থিতি এমন, এখন আমাকে হুকুম দেওয়া হয়েছে আমি যেন এই ব্যক্তির দুটো চোখও নিয়ে নিই। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম ইশারা করতে ওই ব্যক্তির যিনি অসুস্থ ছিল, যিনি এত পরীক্ষায় লিপ্ত ছিল, চোখ দুটো বের হয়ে গেল। এখন সে আরও বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে চক্ষু দান করেছিলেন, আপনি ইচ্ছা করেছেন, এজন্য আমি এই চোখ দ্বারা দুনিয়ার আলো দেখেছি, আমি এর দ্বারা উপকৃত গ্রহণ করেছি। এখন আপনার ইচ্ছা হয়েছে, আপনি এগুলো নিয়ে গিয়েছেন, আমার এতে কোনো অভিযোগ নেই, এতে আমার কোনো কিছু করার নেই, বাস আমি শুধু আপনার সন্তুষ্টি চাই, আপনি যেন আমার প্রতি রাজি খুশি থাকেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার আবিদ, এখন আপনি দোয়া করুন, আমিও আপনার সাথে দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করেন এবং আপনাকে পূর্বে নেই করে দেন, যাতে আপনি আল্লাহ তাআলার ইবাদতে আবার লিপ্ত হতে পারেন। একথা শোনার পর ওই অসুস্থ আবিদ বলতে লাগলো, না, আমি দোয়া করব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেন করবেন না? সুস্থতা তো আল্লাহ তাআলার নিয়ামত, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন সুস্থতার জন্য, আপনি কেন ফরিয়াদ করবেন না? তখন ওই অসুস্থ ব্যক্তি উত্তর প্রদান করলেন যে, আমি সুস্থতা কেন কাম্য করব, যদি এই অসুস্থতার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, তাহলে আমি এই অসন্তুষ্ট প্রকাশ করতে চাই না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টিতে এই রোগের মধ্যে লিপ্ত থাকতে চাই। অতঃপর ইউনূস আলাইহিস সালাম বললেন, আসলে ইনি অনেক বড় মাপের নেককার বান্দা, যা আমার জীবনে এত বড় নেককার বান্দা আমি দেখিনি। সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার নবী, এটা এমন একটি রাস্তা, যে রাস্তা দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। এই রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা নেই, যে রাস্তার মাধ্যমে আমি সহজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারব। আসলে অসুস্থতা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের একটা মাধ্যম, অসুস্থতা আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার একটা মাধ্যম, অসুস্থতা আল্লাহকে রাজি করার একটা মাধ্যম। মানুষ দেখবেন যখন অসুস্থ হয়ে যায়, যখন পেরেশানগ্রস্ত হয়ে যায়, শরীরে বিমার হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকে, আল্লাহ আমাকে শিফা দিয়ে দাও, আল্লাহ আমাকে সুস্থতা দান করো। সে আল্লাহ তাআলা অনেক বড় নাফরমান, যদিও হোক নাফরমান, কিন্তু ওই বান্দা তখন কিন্তু আল্লাহ পাককে ডাকে, তখন কিন্তু আল্লাহ পাককে স্মরণ করে, তখন কিন্তু আল্লাহ পাকের দ্বার ছাড়া সে নিজেও বুঝতে পারে যে একমাত্র আল্লাহ পাকই আমাকে বাঁচাতে পারেন, একমাত্র আল্লাহ পাকই আমাকে দয়া করতে পারেন। বড় থেকে বড় নাফরমান যদি বড় কোনো ধরনের রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়, আর ডক্টর তাকে না করে দেয় যে আমাদের হাতে আর কোনো কিছু নেই, তারপরে যদি সেই ব্যক্তি আপনার মানে যেই যাবে সেই বলবে বাস দোয়া করে দেওয়া আল্লাহ পাকের দরবারে, এখন বাস আল্লাহ তাআলা ভালো জানেন কি অবস্থা হবে, আল্লাহ পাকের উপর ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে রাখবেন, এই অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করে যে এই সময়টাকে আল্লাহ তাআলার কাজে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে কাটিয়েছেন, সন্তুষ্টিমূলক কাজের মধ্যে কাটিয়েছেন, তিনিই হচ্ছেন সবচেয়ে কামিয়াব বান্দা, তিনি হচ্ছেন সবচেয়ে সফলকাম ব্যক্তি, আর তিনিই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। আমরা আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা, কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আসবো আবারও আমাদের টপিকের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনাদেরকে একটু পরে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সকলকেই আমরা ডাকো তবু প্রিয় মদিনায়, খোদার দোহাই দিলাম তোমায়, ডাকো তবু প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায়, ডাকো তবু প্রিয় মদিনায়, কেটে যায় দিন আমারা, কেমনে যাব মদিনা তোমার,
তবু প্রিয় মদিনায় দয়াল নবী খোদার দোহাই ডাকো তবু প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তবু প্রিয় মদিনায় কেটে যায় দিন আমার আশায় ডাকো তবু প্রিয় মদিনায় কেটে যায় দিন আমার আশায় ডাকো তবু প্রিয় মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে বিষয়ে জহির ভাই অসুস্থতার ফজিলত, অসুস্থতা থেকে আমরা কি পেতে পারি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার সারাংশ হচ্ছে এটা, মানুষ কিছু কিছু বিষয় নিয়ে ধোঁকায় পড়ে যায়। আচ্ছা, তার মধ্যে এটা যে সুস্থতা, অর্থাৎ অসুস্থতা আসার পূর্বে যে সুস্থতা আমরা গ্রহণ করি, এটা নিয়ে অনেক সময় আমরা ধোঁকার মধ্যে থাকি। পাশাপাশি অবসর সময়টা, এটা নিয়ে অনেকে ধোঁকার মধ্যে থাকে। সম্পদ, এটা নিয়েও। তো এই যে অসুস্থতা যে বিষয়টা নেওয়া হয়েছে, আসলে এটার কয়েকটা অ্যাঙ্গেল, কয়েকটা দিক। সেটা কি যে আমরা প্রথমত আপনি যে বিষয়টা বলছিলেন কিছুক্ষণ পূর্বে, আমি যেটা শুনে আসছিলাম যে অসুস্থতাকে আমরা অনেকে মন্দ মনে করি। আসলে এটা মন্দ বলার কোনো অবকাশ নেই, কারণ যেখানে হাদিসে কারিমাতে আসছে একজন মুমিনের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধলেও সেটার বিনিময় রয়েছে, এটা উপহার রয়েছে, সওয়াব রয়েছে। তো সেখানে অসুস্থতা, কারণ কোনো কিছু তো কষ্ট ছাড়া অর্জিত হয় না, এটা একটা কষ্ট, অসুস্থতা, অতএব এটার বিনিময় আমরা পাচ্ছি। অতএব এটা মুমিনের জন্য, অর্থাৎ যে ঈমান গ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, সে সুস্থ চাই অসুস্থ, সর্ব অবস্থায় কল্যাণের মাঝে আছে। প্রথমে আমাকে এটার উপর কিভাবে আমরা দেখেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন নবীগণ আলাইহিমুস সালাম, এমন এমন অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন যারা প্রচণ্ড অসুস্থতার মাঝে দিনকে অতিবাহিত করেছেন। সেহেতু এই অসুস্থতাটা একটা বড় ধরনের আল্লাহ তাআলার নিয়ামত। যেখানে বলা হয়েছে জ্বর, যে এখন তো সর্দি জ্বরের সময়, এটা চলমান আছে। যেহেতু আমাদের বাংলাদেশে মাঘ মাস আমরা বলি, শীতকাল, পৌষ আর মাঘ। আর বাংলাতে একটা প্রবাদও আছে, মাঘের শীত বাঘের শরীরে লাগে। মিনটা হচ্ছে যে প্রচন্ড শীতকাল এখন, না এখন সর্বোচ্চ শীতের সময়, এটাই চলছে। আর এই সময়টাতে অসুস্থতা হওয়াটা কিন্তু অতি স্বাভাবিক বিষয়। জ্বর হওয়া, সর্দি হওয়া, এই রিলেটেড যে বিষয়গুলো, আর এখন তো করোনা প্যান্ডামিক চলছেই, এটাতে তো মানে আরো উৎসাহিত করে সর্দিটা। তো এই অসুস্থতা, কেউ কোনো নেককার বান্দা, কোনো পরহেজগার বান্দা যখন অসুস্থ হয়, আলফেসানি ভাই, জি জি, আমরা অনেকে মনে করি আহা বেচারা এত ইবাদত বন্দেগি করনেওয়ালা ছিল, নেককার ছিল, সে কেন এরকম হলো, ঠিক না? এরকম একটা আমাদের ভুল কনসেপ্ট আছে। আমাদের একটা কমেন্ট এসেছে, অনেকে বলে অসুস্থ নাকি মানুষের অভিশাপ হয়। না না, আস্তাগফিরুল্লাহিল কারীম। এই যে এই কনসেপ্ট, এই ধারণাটা, এই বিশ্বাসটা একটা ভুল বিশ্বাস, ভুল ধারণা। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সারাংশ হচ্ছে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে অধিক অসুস্থতা দান করেন। এখানে কি জহির ভাই আমরা বলতে পারি না যে এই মানুষটাকে তার দিলে কষ্ট দেয়া, যদি সে শুনে যে মানুষের অভিশাপের কারণে তোমার রোগ হয়েছে, নিঃসন্দেহে এটা বলার অবকাশ নাই বাপু হাফিজ ভাই, যে কেউ যদি শুনে আমি অসুস্থ, না, আর ওই অসুস্থ অবস্থায় যদি বলে আরে এত গুনাহ করেছে, নাফরমানি করেছে, অভিশাপ লাগছে, অভিশাপ লেগেছে, এটা তো অবশ্যই আমার মনের মধ্যে কষ্ট লাগবে। আর হাদিসে পাকের মধ্যে আসছে যে মুমিনের, মুসলমানের মনে কষ্ট দেয়, এটা হারাম রয়েছে। অতএব আমাদের প্রত্যেককে এই বিষয় থেকে বাঁচতে, আসলে না জানার কারণ ওইটাই আমি আরজ করছিলাম বা আলফিসানি ভাই, যে আসলে আমরা এই কথাগুলো কেন বলি, এজন্য বলে আমরা মনে করি এটা একটা শাস্তি বটে না, বরং হাদিসে পাকের মধ্যে আসছে এটা যে কিছু কিছু মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই স্থানে পৌঁছাতে চান,
কিন্তু তার এবাদত বন্দেগী উচ্চ মর্যাদায় পৌঁছাতে চায়, জি, ওই এবাদত বন্দেগী দ্বারা সে পৌঁছতে পারে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিভিন্ন অসুস্থতার মাঝে লিপ্ত করে তাকে সেখানে পৌঁছে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই অসুস্থতাকে খারাপ নয়, বরং পজিটিভ। পাশাপাশি আমরা যারা সুস্থ আছি এখন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নেয়ামতের কথা অস্বীকার করবে? সুস্থতাও নেয়ামত, অসুস্থতাও নেয়ামত। সুস্থ যখন আমি আছি ভাই, এই সুস্থতাকে আমি কি কাজে লাগাচ্ছি? হাদিসে কারিমা সারাংশ অনুযায়ী আমরা কি ধোকার মধ্যে পড়ে যাচ্ছি না তো? দেখেন, এই যে আপনি চা পান করছেন, এখন আমি কথা বলছি, চাটা কিনা হয়েছে টাকার বিনিময়। সকালে হয়তো আমি সফর করে আসছি, আসার পূর্বে কিছু পান করেছি বা খেয়েছি, টাকা দিয়ে চাল কিনি। আমরা অনেকে মনে করি টাকা দিয়ে চাল কিনছি, টাকা দিয়ে চা পান করছি, টাকা দিয়ে জামা ক্রয় করেছি, ঠিক না? ব্যাপারটা এরকম, টাকা দিয়ে কিনেছি, এটা আবার নেয়ামত কিসের? তা আমি ওই ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করাতে চাই যে আসলে আমি টাকার বিনিময়ে ওষুধ কিনি না, টাকার বিনিময়ে খাবার কিনতে পারি না। সেটা কিভাবে? আমি যে টাকা দেই, চাল উৎপাদন করা হয় কৃষকের, শুধুমাত্র শ্রমের মূল্যটা দেই, তাও শ্রমের মূল্য না, জাস্ট ফর একটা সিস্টেম করেছি আমরা, এটাকে দিই। কারণ আমি যদি কোটি টাকা দিই, একটা চাল থেকে কি একটা ধান থেকে কি গাছ উৎপাদন করা সম্ভব না। এই যে ঔষধটা যে আমরা খাই, মাথা ব্যথা হলে আমরা একটা ট্যাবলেট খাই বা একটা চা পান করলাম, মাথা ব্যথা চলে গেল। আমরা ভাবলাম কি চা পান করলাম তো চলে গেল না। আর এই চাটা আসলো কোত্থেকে, কে উৎপাদন করেছে, কে দিয়েছে? আমরা ভাবছি যে টাকা না, শুধুমাত্র আমার কাছে যে বাগান থেকে পৌঁছে দিয়েছে কিংবা উৎপাদনের যে প্রসেসিংটা অবলম্বন করেছে, এটার বিনিময়ে আমরা দিই। এছাড়াও মূল কথা, এর মধ্যে আপনার নিরাময় কে দিয়েছে? কে দিয়েছে? ঔষধের মধ্যে নিরাময় কে রেখেছে? এবং ঔষধটা যে পেলাম ভাই, আমি সেটা বলছি যে পাচ্ছি, যে ওই পাওয়াটাও মাধ্যমটা কে? শুধুমাত্র আল্লাহ তাআলা। এই যে আমরা আছি না, এই যে আমি হাত নাড়াচ্ছি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ চোখ দ্বারা দেখছে, কান দ্বারা শ্রবণ করছে, এই যে সুস্থতা, হ্যাঁ, দেখছে, কান শোনার যে শ্রবণ শক্তি ক্ষমতা দিল কে? এই যে দেখছে চোখ দ্বারা, আমি দেখছি। অনেকে সোশ্যাল মিডিয়াতে যে আমরা কমেন্টস করছি, এই যে আঙ্গুল ব্যবহার করছি, যদি আমরা এই প্রত্যেকটা বিষয়কে যদি আমরা পর্যবেক্ষণ করি ভাই, তাহলে আমরা এটাই আসবো যে এই সুস্থতা অসুস্থতা না, এই সুস্থতা আল্লাহ তাআলার নেয়ামত। পাশাপাশি আমরা যারা অসুস্থ, আমি ইবাদত করতে পারছি না, তারাও কিন্তু বিফল না। যখন কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে, ফর এক্সাম্পল আমি মাদানী কাফেলায় সফর করলাম, কিংবা তাহাজ্জুদের নামাজ পড়া আমার অভ্যস্ত, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছি, নেকির দাওয়াত দিচ্ছি, দরিদ্র ব্যক্তিদেরকে আমি সাহায্য করছি, ইত্যাদি ইত্যাদি যত ভালো কাজ। কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ে গেলাম, এখন করতে পারছি না। এটার আউটপুট কি? হাদিসে পাকের মধ্যে আসছে যে সুস্থ থাকা অবস্থায় আমি যে নেক কাজগুলো করেছি, আমি যদি অসুস্থ হয়ে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি আমাকে দান করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মহান রয়েছেন, কত দয়াবান রয়েছে, সুবহানাল্লাহ। তারপরেও আমরা আমাদের মুখে কিন্তু শুকরিয়া নেই, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন আমরা করি না, শুধুই আমরা অভিযোগ অনুযোগ করতে থাকি। যাই হোক, আমরা দর্শকদের কিছু কল অনুষ্ঠানে সামিল করব, এরপর আমরা আবারও টপিকে আসবো ইনশাআল্লাহ তাআলা। দেখি আমাদের দর্শকরা কি বলতে চাচ্ছেন, কি অনুরোধ করতে চাচ্ছেন। জি, কল চালিয়ে দিন। জামালপুর, ইসলামপুর। আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। আমি এই মুহূর্তে মাদানী চ্যানেলের গানটি দেখতেছি। আমার সাথে খুব ভালো লাগতেছে ভাই, আপনাদের চেহারা দেখলে আমার মনটা ভরে যায়। মাশাআল্লাহ। নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আব্দুল বাকি, গাজীপুর শ্রীপুর থেকে বলছিলাম। আমি একটি কালাম শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আফিফুল ইসলাম, নীলফামারী থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি। ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগে। আমাদের ভিতরে যে ভুল ত্রুটি ছিল, এটা অনেকটা আমরা সংশোধনের দিকে আসছি ইনশাল্লাহ মাদানী চ্যানেল দেখে। বাড়ির সবাই, আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে, আমরা সকলে আপনাদের মাদানী চ্যানেল দেখি। এখন আরো অনেক লোককেই বলছি মাদানী চ্যানেল দেখুন, তোমরা সব সকলের ভুল ভেঙে যাবে। করবেন আমাদের জন্য একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলেই মাদানী চ্যানেল নিয়ে এলো ঘরে ঘরে সুন্নাতের বাহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নাত লিখেছেন। আসলে এই মাদানী চ্যানেল অনেক সময় দেখা যায় যে পিতা পুত্রকে কিছু বলতে পারে না, স্বামী স্ত্রীকে বলতে পারে না, স্ত্রী স্বামীকে বলতে পারে না।
তো এই কাজগুলো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা করে দেয়। মাদানী চ্যানেল ছেড়ে রাখুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে এক সময় মানে সংশোধন হয়েই যাবে। মাদানী চ্যানেলে আমাদের যেটাকে আমরা শিক্ষক বলি বা উপদেষ্টা বলি, এই উপদেষ্টার ভূমিকা পালন করে সকল শ্রেণীর। এক পেশে কিন্তু কথা না, এক পেশে না। যেমন আমাদের একটা চিন্তা ধারণা ছিল, আমরা অনেকে হয়তো বা এটা বলতাম যে সন্তান শুধু পিতামাতার খেদমতের একটা পার্ট মনে করতো, মানে পিতামাতারই অধিকার আছে, সন্তানের কোনো অধিকার নাই। না, প্রথমে কিন্তু বলা হয়েছে সন্তানের অধিকারের কথা। এই টোটাল বিষয়টা যেটা ছোট থেকে যেভাবে আমি আমার সন্তানকে বড় করব তার রিপ্লেটা আমি পাবো, এই যে এই বিষয়গুলো টোটাল পারিবারিক যে ম্যাটারগুলো যেটা হয়, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জনের এরকম মন্তব্য আসতেই থাকে আলহামদুলিল্লাহ, যে মাদানী চ্যানেল হচ্ছে একেবারে পারিবারিক একটি চ্যানেলের মতো, অর্থাৎ আমাদের পরিবারের মধ্যে যখন যেটা দরকার যে বিষয়টা প্রয়োজন ওই বিষয়, যেমন আজকের অসুস্থ নিয়ে কথা বলছি, এখন ঘরের মধ্যে হতে পারে যিনি অসুস্থ তাকে বুঝ দেওয়ার জন্য, তাকে মানে কিছু বলার জন্য মানুষ নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখে যা এখন যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো অভয়মণি পাচ্ছেন। আরে অসুস্থ হলেও এত নিয়ামত, অসুস্থ হলেও আল্লাহ পাকের পক্ষ থেকে এত বড় সুসংবাদ। আরে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে এরকম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিল যে যারা প্রতিনিয়ত দোয়া করতো, হে আল্লাহ আজ্জা জাল আমাকে তুমি অসুস্থ করে দাও। ওই সাহাবীর নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। জ্বরের ব্যাপারে আসছে সবসময়, মানে জ্বর অবস্থায় কি তার পুরো জীবনটা অতিবাহিত হয়েছে জ্বরের মাধ্যমে। যখন একটু সুস্থ হতো নামাজ পড়তে যেতেন, আবার আসতো অসুস্থ হয়ে যেতেন। এটা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরের ব্যাপারে বলেছিলেন যে জ্বরকে মন্দ বলো না, জ্বর সম্পর্কে মুসলিম সুন্দর একটা হাদিসে পাক নাযিল হয়েছে মাশাআল্লাহ, যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি বারগাহে রিসালাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, আর যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানি মুবারক অর্থাৎ কপালের মধ্যে যখন আমি আমার হাতকে রাখলাম, তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো প্রচণ্ড জ্বর। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, যদি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, ইমান তাজা হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার তোমাদের দুইজন পুরুষের সমপরিমাণ জ্বর আসে। আমি একজনের, তোমরা দুইজন পুরুষের যতটুক গায়ে জ্বর আসে ততটুক সমপরিমাণ আমার জ্বর আসে, আর এজন্য আমি তখন ওই জ্বরের মধ্যে ধৈর্য ধারণ করে সবর করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে দোয়া করি। তখন ওই হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্যই কি আপনার সওয়াব সবসময় দ্বিগুণ হয়ে যায়? প্রশ্ন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জি হ্যাঁ, এজন্যই আমার সবসময় সওয়াব দ্বিগুণ হয়ে যায় যে আমি সবসময় তোমরা দুইজনের পুরুষ সমপরিমাণ জ্বর আমার কাছে আসা সত্ত্বেও আমি সবর করি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করি এবং আমি শুকরিয়া জ্ঞাপন করি। তো এটার অনেক উপকার এবং ফজিলত রয়েছে, কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা যদি দেখি, অনেক মূর্খ লোক রোগ আসার পর, অসুস্থতা আসার পর অনেক সময় মায়ুস হয়ে যায়, নৈরাশ হয়ে যায় এবং অনেক সময় তারা কুফরি বাক্য পর্যন্ত মুখে উচ্চারণ করে নেয়। আসলে এইগুলো সব কিছুর মূলেই হচ্ছে যে এটা যে আমাদের এই সম্পর্কে জ্ঞান না থাকা, না থাকা। যখন কোনো ব্যক্তি, যে আজকে যারা মাদানী চ্যানেলে এখন শুনছে, আমার দৃঢ় বিশ্বাস আলফিসানি ভাই, তারা মনে হয় অসুস্থতাকে আর খারাপ ধারণা করবে না। এবং আমিও দেখেছি আমাদের অনেক মুবাল্লিগ যখন প্রচণ্ড অসুস্থতার মাঝে আছে, না প্রচণ্ড অসুস্থ, এমনকি অসুস্থ ইন্তেকালও করেছে, না ইন্তেকালের মুখোমুখি। আমাদের আপনি সাজিদ ভাইয়ের কথাই যদি ধরি না, আলহামদুলিল্লাহ ওনার অবস্থায় দেখুন যে এই মুহূর্তের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আল্লাহ, আমার মনে আছে ওনার ইন্তেকালের কিছুদিন পূর্বে আমাদের কর্ণফুলিতে আমি গিয়েছিলাম। আচ্ছা, তো কর্ণফুলি যে আমাদের নামাজ কোর্স হচ্ছিল সেখানে জামিয়াতুল মদিনাতে, তো আমি ওনাকে দেখার জন্য, তো দেখা হয় নাই। যখন উনি শুনলো যে আমি গিয়েছিলাম, তো আমি আশ্চর্য হয়ে গেছি। উনি যাওয়ার সময় এই প্রচণ্ড অসুস্থতা নিয়ে বসতে পারছে, দেখা করতে আসছে, মানে দেখা করতে আসছে, আইসা বসছে। বললাম কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। মানে এত ইন্তেকাল করলো কিছুদিন পর, না? ওই দিন আমি ওনার বাড়িতে ছিলাম। বাড়িতে ছিলেন? আচ্ছা আচ্ছা।
তো এত 29 ডিসেম্বর, আচ্ছা 29 ডিসেম্বর গত বছর। হ্যাঁ, তো আসলে আপনার সাথে দেখা করে গেছে, গিয়ে দেখে আমি বাসায় না। আচ্ছা, আমিও গিয়ে পাইনি, উনি হসপিটালে ছিলেন। মানে যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে আমি আরজ করতে চাই এবং আমাদের প্রত্যেকের জন্য এটা শিক্ষণীয় যে মৃত্যুর মুখোমুখি একজন মানুষ প্রচণ্ড অসুস্থতা, ব্যথা অনুভব করছে, কোনো কিছু খাবার খেতে পারছে না। আমার মনে আছে যে টেবিলের মধ্যে কিছু আঙ্গুরও দেওয়া হচ্ছিল খাবারের জন্য নরম, কিন্তু সেটাও সে খেতে পারছে না। এই প্রচণ্ড অসুস্থতার মাঝেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দাওয়াত ইসলামীর আসলে বরকত এবং এটা আহলুস সুন্নাতের যে শিক্ষা, এটা এর প্রতিফলন। আলহামদুলিল্লাহ, যে শুধু দাওয়াত ইসলামী মুবাল্লিগ অথবা মাদানী চ্যানেলের মধ্যে যারা বয়ান করেন অথবা এর পরিবেশে সম্পৃক্ত, তারা শুধু বলার মধ্যেই নয়, আমলের মধ্যেও আপনার কাটানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা দয়া করুক, আমিন। এটা আমাদের জন্য খুব আপনার দরকারও রয়েছে যে অসুস্থ অবস্থায় আল্লাহ পাকের জিকিরকে বাড়িয়ে দেওয়া, আল্লাহ পাকের উপরে ভরসা রাখা, এটা আমাদের খুবই জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কিছু কল নিয়ে আসছে আবার ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমি কবির থেকে বলছি, আমার নাম রিহান। আমি একটা নাচ শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। আচ্ছা, জি, নেক্সট। মোহাম্মদ আমিনুল ইসলাম টিটু, খুলনা। আমি মাদানী চ্যানেলটাই দেখি, ভালো লাগে, প্লাস আমি সারাদিন তো ওইটাই দেখি, আমি অন্য কোনো অনুষ্ঠান দেখি না। খুলনা থেকে, মাশাআল্লাহ। দেখুন, নিজেও দেখুন, ঘরের সবাইকে নিয়ে দেখুন, আপনার বন্ধুদেরকে দাওয়াত দিন, প্রতিবেশীদেরকে দাওয়াত দিন দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ। আমি প্রথম কামারপাড়া থেকে বলছিলাম। আমি এখন মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঘুম থেকে উঠেই মনে হয় ভয়েস রেকর্ড করছে। মাশাআল্লাহ, রহমতপুর প্রবাদ যেমন ছোট বাচ্চারাও দেখে, বড়রাও দেখে, বৃদ্ধরাও দেখে। আসলে সুস্থ সংস্কৃতির একটি বিপ্লব মাদানী চ্যানেল। মাশাআল্লাহ, এটাই যে আজকে আবাল বৃদ্ধা বনিতা মানে ছোট বড় সবার একসাথে দেখতে পারে এবং এটা দেখে একটা আজকে যে আমাদের সংস্কৃতির সন্ত্রাস আমরা বলতে পারি, এই সংস্কৃতির সন্ত্রাস, যে সন্ত্রাসের মাধ্যমে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আপনি যেদিকে চান সব জায়গায় কিন্তু আজকে ধস নেমে যাচ্ছে সংস্কৃতি সন্ত্রাসের কারণে। আজকে চারিত্রিক অবক্ষয় বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, সার্ভিসের সর্বত্র কিন্তু এটা হচ্ছে, উচ্চারিত হচ্ছে, আমরা উপলব্ধি করছি, বাট এটা প্রতিকার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাদানী চ্যানেল আপনাকে আমাকে সেই সুস্থ সংস্কৃতির একটা জায়গা করে দিচ্ছে যে না, আমাদের দ্বারাও সম্ভব সুস্থ সংস্কৃতির চর্চা করা, আমাদের দ্বারাও সম্ভব একটি সুন্দর শান্তিময় পৃথিবী এবং দেশ বিনির্মাণ করা। জি, মাশাআল্লাহ। কিছু আমাদের ফেসবুক বন্ধুদের একটু সাথে নিয়ে নেই, আমাদেরকে অনেকেই সাথে রয়েছেন। হাসানাইন ভাই রয়েছেন, আলাউদ্দিন মিয়া ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুর রহিম ভাই, তারপরে জাহিদ ভাই